হুম 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 হুম। বাবলু ভাই, এটা কি করছেন? আপনি তো রোজা রেখেছেন না? না 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 না, কিছু নয়। আমি তো এমনিতেই কুলি করছিলাম, বরং ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি তো এমনিতেই জিজ্ঞাসা করেছি। আর ভুল করে কিছু খেয়ে নিলে তাতে রোজাও ভঙ্গ হয় না। দ্রুত আসুন, ইফতারের সময়ও হয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল খাবার বা পানি দ্বারা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, তো ফেরেশতারা রমজান মাসে তাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকে এবং জিবরিলে আমিন আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করেন। মাশাআল্লাহ। আমিও কালকে ইনশাল্লাহ গরিবদের মাঝে ইফতারি বন্টন করব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের নোমান ভাইয়ের পরিবার আজকের ইফতারির আয়োজন করেছেন আর কতই না মজাদার খাবারগুলো তৈরি করেছেন। আল্লাহ নোমান ভাইকে এর প্রতিদান দান করুন। আমিন। الله أكبر الله أكبر আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হুম 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 হুম। বাবলু ভাই, জি। আপনি এতগুলো খাবার প্লেটে বের করে নিয়েছেন, অতঃপর আপনার দ্বারা খাওয়াও যাচ্ছে না। জি, এত পরিমাণ ক্ষুধা লেগেছিল যে আমি মনে করেছিলাম যে সব খেয়ে নিব। কিন্তু আপনার খেয়াল করা উচিত ছিল, তাই না? এত বেশি খাবার নেওয়াই উচিত ছিল না। আপনি কি জানেন, আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 14 থেকে 21 মিলিয়ন টনস ফুড ওয়েস্ট হয়ে থাকে। তো আমাদের খাবার অপচয় করা উচিত নয়, কেননা এটা রিজিক এবং রিজিকের সম্মান করা উচিত। আর এই খাবার সেই মানুষগুলোর কাছে পৌঁছাক যারা খাবার ক্রয় করতে পারে না। তো এর দ্বারা আল্লাহ পাকও সন্তুষ্ট হবেন, আর আমরা বাংলাদেশের ও গরিবদের সাহায্যও করতে পারবো। জি, আমি ভবিষ্যতে খেয়াল রাখব। এই মানুষগুলো কারা বসে আছে? আমরা হয়তো ভুল বাসায় চলে এসেছি। গোলাম রাসূল ভাই তো বসেই আছেন। মনে হয় গোলাম রাসূল ভাই গরিবদেরকে ডেকেছেন তার ইফতার পার্টিতে। ওয়াও, মাশাআল্লাহ। আসল হক তো তাদেরই, যে তাদেরকে যেন ইফতার করানো হয়। জি অবশ্যই। الله أكبر الله أكبر আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।